ছোটা ভাঙাচোরার ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি। এটা আমার অ্যাডভেঞ্চার, মানে এই স্লিপ একবার করলে হাত পা ছিল সব শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বেশ ভালোই গরম সরম নিয়ে বেরোয় পড়ছি, মানে গরমের ভিতরে। এদিকে স্কুল বাসগুলো ছুটে গেছে, আর বাসের পাশে দাঁড়াইলে ভাই গরমের ঠেলায় মনে হইতেছে দুমটা বাইরে যায়। রে বেটা তোরা কি গাড়ি এটা? ওই যে 4B গাড়ি নিয়ে কর্নারিং করতে যা তুই কাপড়, আর আমি বেটা চিকন চাক্কা, মানে 90 সেকশনের টায়ার নিয়ে একবারে কর্নারিং করে কাট করে ফেলাই গাড়িরে। যাই হোক, এখন সব স্কুল বাসগুলা ছুটি দিছে, আর স্কুল বাসগুলা ছুটি দিলে বাসের পাশে যখন দাঁড়াই ভাই এই গরমে মনে হইতেছে দুমটা বেড়ে গেতেছে। তো সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইন্ট্রোটা আগেই দিয়ে দিছি, সামনে স্কুল বাস মানে সিগন্যাল চলে আসছিল, যার জন্য আর কথা বলি নাই। যাবো একটু গ্যালারি মলের লোডিং এরিয়া, না দূর ভুলে গেছি, না লোডিং এরিয়াতে না, যাবো হলো গ্যালারি মলের ট্যাক্সি পার্কিং এরিয়াতে, মানে গ্রাউন্ড ফ্লোরে। আর ওইটা শেষ করে আবার সেম জায়গাটায় গ্যালারি মলের নিচে যাওয়া লাগবে আমার। নিচে বলতে আন্ডারগ্রাউন্ড দিয়ে M4 যে আলনাসের অফিসটা আছে ওইখানে যাওয়া লাগবে। ওইখানে যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে ওরা খাবার অর্ডার দিছে, বোধহয় না খেয়ে বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে যে আমি কখন আসবো। তো প্রথমে আমার সর্বপ্রথম কিরে গাড়ি এরকম করে কেন, সর্বপ্রথম যেটা সেটা হলো আমি প্রথম উপরে যাব, কারণ নিচে গেলে ওই নিচে থেকে আমার বেড়ে উপরে গেতে অনেক ঝামেলা। আর উপরে আমার অ্যাপেল মিল্ক, যার কারণে আমার আগে উপরেরটাই দেওয়ার দরকার, নাইলে আমার অ্যাপেল মিল্কগুলো গরমে খারাপ হয়ে যাবে। কারণ আজকে গরম বেশ ভালো পড়ছে। অলরেডি একটু আগে আমি 2টা অর্ডার নিয়ে বেরোইছিলাম, একজনের একটা অ্যাপেল মিল্ক ছিল। ওই অ্যাপেল মিল্কটা কীরকম সেম ফালুদা, হ্যাঁ, চিরার সাথে মানে মিল্কটা ইউজ হয়। আর চিরার ইংলিশ টার্মটা হলো অ্যাবেল, আর মিল্কের সাথে অ্যাড হয় সাথে ব্যানানা, এর জন্য এটার নাম দিছে অ্যাবেল মিল্ক। তো ওইটা আগে মানে একটা অর্ডার দিচ্ছি দুবাই স্মাইলে, আর একটা ছিল আমার অ্যাবেল মিল্ক। ওইটা আমি নিয়ে গেছি যখন সিটি ব্যাংকের ওই জায়গায়, অতটুকু সময় দিকে আইসক্রিম উসক্রিম গইলা ফালুদা হয়ে গেছে। ফালুদা বলিকে মানে হয়ে গেছে, কি বললো এটা, একবারে নান্ডি বাস্টি হয়ে এটা কি বলে ডাইল ভর্তা হয়ে গেছে, নাহলে আলু ভর্তা, যে কোনো একটা ভর্তা হয়ে গেছে। যাই হোক, কাস্টমার এটা বুঝবো। আমি আবার অতিরিক্ত সময় যদি বাইরে থাকি অ্যাপেল মিল্ক বা ফালুদার কোনো আইসক্রিম আইটেম নিয়ে, তখন আমি এটা চেক করি, যদি খারাপ হয়ে যায় তাহলে কাস্টমারে দেই না। আমি করি কি, সাথে সাথে দোকানে একটা কল করি, কমপ্লেন করে ওটা চেঞ্জ করে ফেলি। তো দেখছি না চলে, মানে খাওয়া যাবো, সমস্যা নাই, আলু ভর্তা ডাইল ভর্তা যাই হোক এটা খাওয়া যাবো। তো পরে এর জন্য দিয়ে এসে পড়ছি, যা খেলা। এইদিকে সচরাচর অর্ডার নিয়ে আসা হয় না, 80 রিমের ভিতরে আলমারি আইসল্যান্ডে খুব কম আসা হয়। আর আলবারি আইসল্যান্ডের আগে আমি ভিডিও একটা করছিলাম যে আমার প্রবাস জীবনের প্রথম যদি কর্মজীবন কোনো জায়গায় থাকে, তখন আমি আলমারি আইসল্যান্ডে কাজ করছি। তখন বলতে গেলে মানে আপন বলতে এই জায়গায় কেউই ছিল না বলতে থাকে না ফ্যামিলি মেম্বার, যে বাবা মা এরকম না, জাস্ট আমার একটা চাচা আছে, আমার চাচা ছিল। আর সব দিক দিয়ে একমাত্র উনিই সাপোর্ট করছে, তাছাড়া অন্য আমি কারো কাছে সাপোর্ট পাই নাই। পরিচিত মুখ, অনেক ভালোবাসার মানুষ, কারণ এই যেই জায়গাতে বাইরানোর পরে অনেক মানুষই হয়েছে ভালোবাসার মানুষ, মানে অনেক হাবিবি হয়ে গেছে, পরিচিত মানুষ হয়ে গেছে। কিন্তু তার আগে যখন আমি কষ্টের জীবনটা কাটাইছি, তখন আমার কাছে কয়েকটা মানুষে ছিল যাদের কাছে সব কিছু শেয়ার করতে পারছি, প্রত্যেকটা সময় কাটাইছি, একসাথে খাবার খাইছি। সেই মানুষগুলারে হয়তো বা অনেক মিস করি, কিন্তু সময় হয়ে ওঠে না যে একসাথে দেখা করব বা কথা বলবো, ওরকম সময় হয়ে ওঠে না। কিন্তু আমি সব সময় একটা কথাই বলবো, আমার এই প্রবাস জীবনে আমি একসময় চলে যেতে গেছিলাম, মানে প্রত্যেকটা জিনিসে ধৈর্য ধরা লাগে। আর এই ধৈর্য ধরার জন্য আমার একজন ছিল সাপোর্ট দেওয়ার জন্য। সে সবসময় বলছে যে কাকা তুই তো চলে যাবি, কিন্তু দেখবি একটা সময় তুই পস্তাবি নিজে যে আমি কি করছি, তার চেয়ে থাইকে যাওয়ার চিন্তা ভাবনা কর। সে আমার অনেক সাপোর্ট দিছে, আমি এটা অস্বীকার করার মতো কোনো কথা না। যাই হোক, আল্লাহ যাতে তারও ভালো করে, কারণ একজন মানুষের উপকার করলে আল্লাহ আরেকজনও ওই সিলায় ভালো রাখে। তো চলে আসছি কথা বলতে বলতে আমার গ্যালারি মলের সামনে। এইখানে আমার বলছে ট্যাক্সি পার্কিং এরিয়া, এটা ট্যাক্সি পার্কিং এরিয়া না, ট্যাক্সি পার্কিং এরিয়া নেক্সট পার্কিংটা। আগে এই জায়গায় দেখা লাগবে, এই জায়গায় সিগন্যাল না, কিন্তু মানুষ থাকলে আমি যাইতে পারবো না। আমি বেটার এই বিল্ডিংয়ের কথা কইছি যে 110 এই বিল্ডিংয়ে নাকি, তো উনি বলে আমি তো বিল্ডিং নাম্বার জানি না। আচ্ছা যাই হোক, আমি ট্যাক্সি পার্কিং এরিয়া দাঁড়াই, তারপর উনি আসুক। আসার পরে উনি হলো অ্যাবেল মিল্কটা আগে দেওয়ার দরকার, আর অনেকগুলো অ্যাবেল অর্ডার করছে, 7টা না 8টা জন। তো নষ্ট হয়ে গেলে একসাথে সব নষ্ট হয়ে যাবো, এর জন্য আগে অ্যাবেল মিল্কটা দিব, দেন ক্যাটেল চিকেন আছে, চিকেন আইটেম ওইটা পরে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো আমি এখন ট্যাক্সি পার্কিং এরিয়াতে, কী ব্যাপারে রেখে এখানে তো লেখা হচ্ছিল যে ফুড ডেলিভারি নিষেধ। আচ্ছা আমি এখানে দাঁড়ায় কাস্টমারকে একটা কল করি, সাইডে থাকি, কারণ আবার সিকিউরিটি এসে ডিস্টার্ব করলে সমস্যা।
A few moments later. ওকে, শুক্রিয়া। ডেলিভারি দেওয়া শেষ, ওনাকে দিয়ে দিলাম। এখন আরেক বক্সে আরেকটু খাবার আছে, খাবার বলতে বেশ ভালো আছে, 2টা বোধহয় না 3টা ক্যাটেল চিকেন আছে, ওইটা দিব এখন। কি রে এটা, কারিমের কিসের বক্স, খাবার ডেলিভারি করার জন্য নাকি? দিন দিন এত আপডেট হইতেছে, শুনলাম রিসেন্টলি নাকি রোবট লঞ্চ করবে যে আশপাশের অর্ডারগুলো দেওয়ার জন্য। ইউরোপ কান্ট্রিগুলোতে হয় যে আশপাশের ডেলিভারিগুলো রোবটের মাধ্যমে দেওয়া হয়, ছোট ছোট বক্সের মতো গাড়ি থাকে, তারা একা একাই মানে লোকেশন দিয়ে দিলে তারা ওই লোকেশনে অটোমেটিক যাইতে পারে। তো তাদের মাধ্যমে ডেলিভারি করা হবে। দিন দিন এতটা আপডেট হয়ে যেতেছে, কিছুদিন পরে হয়তো বা মানুষের কোনো ব্যবহারই লাগবে না এই দেশে। যাই হোক, রোবট তো রোবটই, মানুষ তো মানুষই। গ্যালারি মলে আমি একবার আসছিলাম ভিতরে, শুধু ওই যে আমি আগে যে জায়গায় কাজ করতাম, আমার চাচার একটু মানে নেটওয়ার্কের প্রবলেম হইতেছিল, রাউটার ওইটা ক্যান্সেল করার দরকার ছিল ওই প্ল্যানটা, তো তখন আসছিলাম এই জায়গায় ডিউ অফিসে। এখন যাব, একটা তো দিলাম গ্যালারি মলে, এখন যাব আল নাসের কনস্ট্রাকশনে M4 অফিসে তাদের, ওইটা যাওয়ার জন্য। ও মাই গড, কি একটা মিস্টেক করলাম না! আমি চাইলে কিন্তু এদিক দিয়ে সোজা আমি বেরোয় মাটির নিচে মানে আন্ডারগ্রাউন্ডে যেতে পারতাম, তা মিস করে ফেললাম জিনিসটা। এখন আমার সামনে থেকে ইউটার্ন করা লাগবে, বেশ ঝামেলাদায়ক একটা বিষয়, কিন্তু আমি চাইলে ওই দিতে যাইতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে ওইটার ভাইবা মন খারাপ করে লাভ নাই, কারণ চাইলে আমি আর এই জায়গায় রিভার্স করতে পারবো না। হয়তো বা বাংলাদেশের রোড হইলে যাওয়ার কোনো সিস্টেম থাকতো, সামনে দিয়ে ভাঙ্গে ছিঁড়ে মানুষ চলে যায়, দেখতাম রোডের ডিভাইডার ভাঙ্গে ফেলায় ভাই মানুষ চলাফেরার জন্য। আর এইখানে এগুলা করলে ডাইরেক্ট একবারে বিন্দায় দিব। এই জায়গা থেকে ইউটার্ন করবো, ইউটার্ন করে এটা আন্ডারগ্রাউন্ডে যাবো, মানে ব্রিজের নিচে দিয়ে যাব, সাগরের পাশ দিয়ে একেবারে। আগে জেস্কি চালাইতাম, মানে যে জায়গায় যাব, কত স্মৃতি আছে ওই দিক দিয়ে, জেস্কি চালাইতাম। এই কি আর আগে রেগুলার এই M4 অফিসটায় অর্ডার আসতো, মানে প্রতিদিনে 2 দিন পর পরে 1-2টা অর্ডারে গেছি। আর অর্ডারে গেলে আগে যে জায়গায় কাজ করতাম ওই মানুষগুলোর সাথে দেখা করতে যাই, মানে খুব পরিচিত, ভাল লাগে। যখন ওই জায়গায় যে একটু 5 মিনিট বসি কথা বলি, তখন মনে হয় আমার আগের দিনগুলোতে আমি ফিরে আসছি। এখন হয়তো বা ভালো আছি, দেখা যায় সব জায়গায় যাওয়া আসা করি, কথাবার্তা বলি সবার সাথে, তখন ওই জায়গায় আটকা ছিলাম, সারাদিন বোটে বসে থাকতাম, বোটে কাজ করতাম যেহেতু। কিন্তু এখন হয়তো বা চারোদিকে যাওয়া আসা করি, কিন্তু তাও আমি যতই যাওয়া আসা করি, এটা যেহেতু আমার প্রথম মানে প্রবাস জীবনের প্রথম জায়গা, তো ওই জায়গাটা আমি অনেক মিস করি। এইবার হয়তো বা ঈদে ইনশাল্লাহ যাওয়া হবে। আজকে মানে প্ল্যান করছিলাম ওই দিন আমার ভাইয়ার সাথে যে আমরা ঈদে এবার যাবো, যাওয়ার পরে ওই জায়গায় যে জেস্কি রাইড করবো সকালবেলা। এই সিগন্যালটা এই যে চালু হয়েছে, আমি এদিক দিয়ে ডান দিক দিয়ে চলে যাই আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেয়ে। মানে এই ডান দিক দিয়ে যে রাস্তাটা বেশ সুন্দর, মানে এই যে দেখেন বিল্ডিংগুলো মানে ভিল্লা সিস্টেমে বানানো আছে সাগরের পাশে। চাইলেই আপনি নিচে বোর্ডের এরিয়া আছে, আমরা আগে বাইসিটি খেলতাম এরকমভাবে যে বিল্ডিংয়ের পাশে বোর্ডের এরিয়া আছে, বোর্ড রেখে বাসার ভিতরে ঢুকে, ওরকম বাইসিটিতে বাংলা বাইতে। তারপরে আবার ওই যে বাচ্চারা, বাচ্চারাই বড় না, বাচ্চারা তারা মাছ ধরতেছে, ফিশিং করতেছে। এদিক দিয়ে রিমের ভিতরে ছোট ছোট যে ট্যানেলগুলো গেছে, ওই যে আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে বিল্ডিংয়ের পাশ দিয়ে যে ছোট ছোট ট্যানেলগুলো দেখতে ভালো লাগতেছে, ওই ট্যানেলগুলা এই সাগরের মাধ্যমে লাইন গেছে। এটা কিন্তু মেন সাগরের সাথে পানি, ওই যে ওই দিক দিয়ে সামনে গেলেই মেন সাগর। আগে যখন আমরা মানে সাগর দিয়ে বাইরে কোনো জায়গায় যেতাম তখন কি ব্যাপার, এই জায়গায় তো বিকট একটা শব্দ আসতেছে কেন? এই গাড়ি দেখে শুনে। আগে এত এই সাইডে ক্যামেরা ছিল না, এখন বেশ ভালো ক্যামেরা লাগাইছে, ডিজাইন করছে। তারপরে এইটা আমি 4-5 মাস হয়ে গেছে এই জায়গায় আমি অর্ডার আসি না, কোনো অর্ডার পড়ে না। তো এই 4-5 মাস আগে এই কাজগুলা করতেছিল, 4-5 মাস যখন আগে আসছি এদিকে কাজ চলতেছে, যে গ্যালারি মল থেকে সোজা মানে পিছনের গেট দিয়ে সোজা মানুষ সাগর পাড়া এসে ছবি তুলবে, দাঁড়াবে। সুন্দর একটা ডিজাইন করা হয়েছে নামার জন্য, বেশ সুন্দর। ভিজিট এরিয়ার জন্য যদি আপনি ঘুরতে চান, আর আগামী 5 বছরের ভিতরে আমার মনে হয় 1 নাম্বার থাকবে হলো আপনার ইউই ভিজিটিংয়ের জন্য, কারণ এত সুন্দর সুন্দর প্লেস হবে এই জায়গায়। বর্তমানে যেগুলো আছে এইগুলাই তো মানুষ খায় কুল পাইতেছে না। আরে ভাই, আমি তো একটা আজ পর্যন্ত যাইতে পারিনি, এই যে বিদেশ আইসি, আসার পরে কামলা দিতে দিতে আমার জীবন শেষ। বাইরে আর কোথায় ঘুরতে যাব, কিন্তু যাওয়া যায়, কিন্তু আমি ইচ্ছা করে যাই না। মানে যতটুকু সময় পাই ভিডিও করি, এডিট করি, এইভাবে কাটাই দেয়। আগে যখন ভিডিও করি নাই তখন দেখা গেছে ঘুমাই রয়েছি, মানে রেস্টের তো একটু দরকার আছে শরীরে, সবসময় তো শুধু আর ভিডিও আর এই করলে হয় না, ঘোরাফেরা করলে হয় না, একটু রেস্টেরও দরকার আছে, নাহলে কাজ করবো কিভাবে? আর প্রবাস জীবনে কাজ ঠিক মতো না করলে খাবার টাকা পাবো কই ভাই? আর ওইটা হলো সাদিয়া ব্রিজ, ওই যে যাইতেছে ব্রিজটা অনেক বড়, নিচে দিয়ে কিন্তু বড় বড় আপনার বাইরের দেশ থেকে যেগুলো আসে, মানে
প্লাস তারপরে মানুষগুলো আসে বাইরে থেকে, ট্যুরিস্টরা জাহাজের মাধ্যমে সবাই এই দিক দিয়ে আসে। ওই দিক দিয়ে মেন সাগর, ওই দিক এই দিক দিয়ে আমরা যাই বাম দিকে বেরিয়ে যেতাম। আমি এদিকে বোট অ্যাক্সিডেন্ট করছিলাম। যাই হোক, এদিক দিয়ে আগে কত জেস্কি চালাইছি। এই পাশে আসি না, এই পাশে হলো মুংনু, এই পাশে আসলে ফাইন দেয়। আর এটা নতুন, আমি যখন আসছি তখনই শুনছি যে ওই দিক দিয়ে একটা রিমের সাথে ব্রিজ কালেকশন হইতেছে সরাসরি, মানে সাদিয়ার যাওয়ার জন্য ওই দিক দিয়ে ব্রিজের সাথে একটা লাইন করা হইতেছে। এদিক দিয়ে এখনও কাজ কিছুই হয় নাই, কাজ চলতেছে। এটা নতুন বালি ফালাইছে। আমি যখন এই জায়গায় নতুন আসছি তখন দেখছি এই জায়গায় ট্রাক বেড়ে বেড়ে বালি ফালায়। তখন 2022-এর প্রথম দিকে আমি দেখতেছি। তো এখন ওই জায়গায় বালি বুলি ফালানোর পরে কাজ চলতেছে। এই জায়গায় হয়তো বা বড় কোনো প্রপার্টি হবে বা বড় কোনো বিল্ডিং বুলিং দিয়ে একটা মানে সোসাইটি তৈরি হবে এর জন্য। কারণ এই জায়গায় এরকম সাগরের ভিতরে চারপাশে দিয়ে বাউন্ডারি করে ওনারা এটার নাম দিচ্ছে আলমারিয়া আইসল্যান্ড। তারপরে ওই পাশে যেটা একটু টেনের ওই পাশে গেলে ওইটা হলো কী ব্যাপার ভাই, আমি তো এই জায়গায় খাবার ডেলিভারি দিতে আসছিলাম M4 অফিসে। অফিস তো ভেঙে চুরমার করে ফেলাইছে, তাহলে আমি খাবারটা দিব কোন জায়গায়? এই জায়গায় তো সব কিছুই ছিল। আমার মনে হয় তাকে যে এই কন্ট্রাক্টটা ছিল এটা শেষ, এর জন্য সব ভেঙে চুরে ফেলছে। এই শালা কি পড়লো রে, এটার নিচে পড়ছিলাম। যাই হোক, এমনি যাই 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 যাই। खाना कौन ऑर्डर किया? खाना कौन ऑर्डर किया? किधर? 46। आपके पास 1 दिरहम है? 1 दिरहम चाहिए मेरे को। বিসমিল্লাহিররহমানিররহিম। অর্ডার দেওয়া শেষ। এই জায়গা আগে অনেক বড় মানে এরিয়া জুড়ে অফিস বানানো ছিল, এক একটা এরকম ঘর বসানো ছিল। এই দেশে এরকমভাবে মানে টেম্পোরারি ঘর বসানো হয় সুন্দরভাবে। তো এইগুলা সব ভাঙ্গে চুরে নিয়ে যেতেছে। বাকি যেগুলো মালপত্র আছে এইগুলো এখন নিয়ে যেতেছে। এর আগে ইটের ভিতরে ধম করে মেরে দিছি। চলেন যা যাক। এই বেশ ভাঙ্গাচুরার ভিতর দিয়ে যাওয়া লাগতেছে। গাড়িটা আমার থপর থপর করে কাঁপতেছে। এটা হলো অ্যাডভেঞ্চার বাইক হয়ে গেছে এখন আমার। এখন আমি কোদিক দিয়ে যাবো, যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে যাবো না, কারণ আমি আমার পুরাতন জায়গায় সবার সাথে একটু দেখা করতে যাব। আগে এদিকে আসলে অর্ডারে আসলে আমি একটু পুরাতন জায়গায় যাই, সবার সাথে দেখা করি, ভালো লাগে। তো আজকেও তাই, ব্যতিক্রম কিছু করব না, সেখানেই যাব। যার কারণে এদিক দিয়ে গেলে শর্টকাট, এদিকে গেলে আমি রাইটে যেতে পারবো। তো এই ভাঙ্গাচোরার ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি। এইটা আমার অ্যাডভেঞ্চার, মানে এই স্লিপ একবার করলে হাত পা ছিল সব শেষ। এই জায়গায় একটু জোরে চালানো যাবো না, বালু তো স্লিপ করতে পারে। আর ছোটো ছোটো যে আমাদের বাংলাদেশের রোডে যেরকম দানার মতো ওই যে পাথর পড়ে থাকে, এই যে এগুলোর ভিতরে ও দেখছি কইতে না কইতে বালুর ভিতরে অলরেডি স্লিপ করে ফেলছি। চাক্কা ডাইনে বামে গেছিলাম, পাও নামায় ফেলছিলাম। আমি জানি এটা হইব এই জায়গায়। দেশে একটা কি জিনিস কি, আপনি ব্রেকিং করে রাস্তার ভিতরে যে মজা পাবেন, মানে এই ভয়টা কম থাকে আপনার। ABS ছাড়া গাড়িতেও ভয় কম থাকে যে স্লিপ করবে। চাক্কা স্লিপ মূলত করে শুধু চাক্কা লক হওয়ার কারণে না। আমাদের বাংলাদেশে ছোটো ছোটোই যে দেখেন পাথরগুলো, এগুলো অ্যাভেলেবেল, মানে রাস্তার ভিতরে ভরা। যা ভালো করে রাস্তাঘাট ঢালাই হয় না, ঢালাই হইলেও কিছুদিন পরে এটা নষ্ট হয়ে যায়। ছোটো ছোটো পাথরগুলো উপরে উঠে থাকে। আর এই ছোটো ছোটো পাথরগুলো উপরে উঠে থাকার কারণে এগুলো হয় কি, যখন আপনি ব্রেক করেন আর এগুলোর উপরে পরে চাকাটা, তখন স্লিপ করে আপনার চাকাটা চলে যায়। কিন্তু এই দেশের রোডটা অনেক পরিষ্কার। প্রতিদিন রাত্রে আমি একদিন ভিডিও করবো, যারা রাত্রে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে আসে মেশিন দিয়ে, পাথর পুথর যা থাকে সাইডে পড়া ওইগুলো সব উঠাই নিয়ে চলে যায়। তো এই দেশের রোডগুলোতে এইটা আপনি পাবেন না যে আপনার এই ঝামেলাটা থাকবো। যার কারণে অ্যাক্সিডেন্টের এই যে দেখেন কত পরিষ্কার। আমি ব্রেক করলে ক্যাত করে একটা শব্দ হইব, এই দেখেন এই যে ক্যাত করে শব্দ হয়েছে, কিন্তু সুন্দর, আমার চাক্কা স্লিপ করবো না, মানে লক হয়ে গেছে, স্লিপ করে আগে চলে যেতেছে, কিন্তু ওই যে কাইতে পড়ে যাবো গাড়ি এরকম কিছু না। এটা অনেকটা আসলে ড্রাইভারের উপরেও নির্ভর করে। কিছু কিছু ড্রাইভার, ওই যে ভিডিও দিন একটা দেখছি, দূরে একটা গাড়ি দেখে এমন ব্রেক করছে, গাড়ি নিয়ে কাইতে পড়ে গেছে। কিরে এই গাড়ি একটু এরকম করতেছে কে, একটু স্পিড উঠে না, এটা কিরকম? এটা কোনো কথা? গাড়ি যদি স্পিড না ওঠে গাড়ি চালানো যায়? 40-এর উপরে স্পিড ওঠে না। কয়দিন আগে এটা নতুন ক্লাস লাগানো হয়েছিল, 1 মাস না 5-6 মাস হয়ে গেছে, আমি তারপর আর চালাই নেই। তো এখন কি আবার এটার ক্লাস চলে গেল? আসলে যাওয়াটাই স্বাভাবিক। ক্লাস গেছে, এই গাড়ির ক্লাস গেছে, এইটা এখন আর চালান যাবো না। এখন এটা অর্ডারটা দিয়া তারপরে করুম, গাড়িটা থুয়ে আসুম। এটা এখন যাব ওই জায়গাতে ঘুরে আইসা গাড়িটা যখন রাখবো, এটা রেখা ওই যে আমার আগের পুরাতন গাড়িটা নিয়ে আসবো, কারণ এটার মধ্যে ক্লাস চলে গেছে, গাড়ির স্পিড উঠতেছে না। এই যে 40-50 মনে হইতেছে যে
পেট্রোল নাই বা এরকম ছেড়ে ছেড়ে দিতেছে। যতই পিক আপ দেই গাড়ি আগে বাড়ায় না। এটা এর আগেও সমস্যা হয়েছে এই গাড়িতে। এই যে দেখেন আমি ফুল পিক আপ ধরছি, এই যে ফুল ধরছি, এই যে গাড়ি আগে বাড়তে চায় না, এই যে ফুল আর যাবো না ফুল, কিন্তু গাড়ি আগে যেতেছে না, 44 স্পিড। আগের ঠেলায় পিছনের গাড়িটা বাম দিক দিয়ে চলে যেতেছে। কি করবো ওই লোক, আসলে হয় এরকম। দেখো সে কি স্পিডে যাইতেছে, মানে তার মাথা গরম হয়ে গেছে যে কার পিছে পড়ছি, এত স্লোকেও গাড়ি চালায়। এরকম যদি হয় যে আমার গাড়িটা যদি ভালো চলতো, আমিও টাইনে টেনে যে সামনে দাঁড়াতাম, পরে রাগে এইবার হর্ন মারা শুরু করতাম। আরে ফাউল গুনানগার, তোর লেগে আমি আগে এসেছি, তুই আবার এই সামনে এসে দাঁড়াইছিস, এখন হ্যাঁ চলো যাবো। এটা তো উঠতেই পারে না ডাল দিয়া, কিরে মরে গেছিস একেবারে। বাপ রে বাপ, এই জায়গায় এতগুলা ক্যামেরা একসাথে লাগাইছে, 3-4টা ক্যামেরা ভাই। কিসের জন্য এতগুলো এই জায়গায় ক্যামেরা লাগানো লাগবো? একটা দুইটা লাগাইলে হয় না, 3-4টা একবারে বসানো লাগবো। যাই হোক, চলে আসছি এই জায়গায়, সবার সাথে একটু কথা বলি, দেখা করি। কই কই আছে হাবিবিটা, কই আছে আগে ওইটাতে দেখি। জেসকি রেন দেওয়ার একটা সময় বেশ ভালো। কিরে খুলোস না কে রে? খুললে কি তো করে শয়তানের লারে, একটু খুললে। সালামু আলাইকুম হাবিবি, কি অবস্থা তোমার? ভালো আছো? কি করতেছো? সালামু আলাইকুম কাকা, কি করেন আপনারা? না কাকা কই? না না খামো না কিছু। হ্যাঁ আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন? A few moments later. আসি তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা কাকা, ভালো আছেন? কষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ গরমের ভিতরে। ওর সাথে দেখা করলাম, এখন ব্যাক করব, কিন্তু গাড়ির তো অবস্থা 12টা বেজে গেছে অলরেডি। গাড়ির স্পিড উঠতেছে না, তো স্পিড না উঠলে এইভাবেই কষ্ট মষ্ট করে যাই আর কি। কাকা আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। গাড়ির স্পিড কি হয়ে গেছে এটা আমি কিচ্ছু বুঝতেছি না, মানে একবারে গাড়ি স্লো। এত স্লো হইলে আমি গাড়ি চালায় যাবো কেমনে? 50, 52, 51 এরকম গাড়ি নিয়ে যাওয়া যায়? এটা হলো অ্যাক্টিভ একটা ক্লাব, মানে অ্যাক্টিভ লেখা, আমি জানি না এটা আসলে নাম পুরোটা কি। এই জায়গায় ফুটবলের মতো আছে, আর এইখানের ভিতরে আপনার শুনছিলাম যে এই জায়গায় খেলতে হলে মাঠে নাকি টাকা ভাড়া দেওয়া লাগে। কত টাকা করে দেওয়া লাগে জানি না। কখনো আমি আগে সর্বপ্রথম জানা আসছি, তখন এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই ওদিক গেছিলাম একদিন গ্যালারি মলে, নতুন নতুন এই জায়গায় আসার 2 দিন পরে এই ঘটনা হয়েছিল আমার সাথে। তো আজকে গাড়ি এদিক দিয়ে নষ্ট হয়ে গেছে, মানে আমার বাইক নষ্ট হয়ে গেছে, একবারে স্পিড আসতেছে না। আমার মনে হয় ক্লাস প্লেট গেছে গা এই অবস্থায়। তো এইটা রাইখে আরেকটা বাইক আছে আমার, আমি 2টা বাইক চালাই যেহেতু, তো ওইটা চালাবো এখন। তো এইভাবে এখন যেতে যেতে আমার অনেক কষ্ট হইতেছে, আর কথা বলতে ভালো লাগতেছে না, কারণ স্পিড খুব কম আর গরম লাগতেছে প্রচুর, খাওয়া দাওয়া হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।